আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ২ দিন থেকে একটা ভিডিও দেখে আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে, সেটাই আপনাদের সাথে একটু বলি। কুমিল্লাতে যে ধর্ষণটা হয়েছে ৯ বছরের একটা বাচ্চার, এই ধর্ষণটা র্যাব কথা বলতে গিয়ে র্যাবের চোখে পানি আসতেছে। বারবার সে কান্নাজড়িত কণ্ঠে কথা বলছে। ভিডিও ক্লিপটা দেখলাম। তাহলে এখন আপনারা একটা জিনিস একটু চিন্তা করেন যে বাচ্চার মা, তার কি হচ্ছে? আমাদের দেশে নিরাপদ কোথায়? মানে নিরাপত্তাটা কোথায়? আমরা যদি স্কুল থেকে ফেরার পথে এরকম আমাদের ছেলেমেয়েরা ধর্ষণের শিকার হয়, আমাদের তাহলে নিরাপত্তাটা কোথায়? আমরা একটা বাচ্চা মেয়ের দিকে সে যৌনতার দৃষ্টিতে আমরা তাকাচ্ছি। আমাদের এতটাই লোভ যে আমরা সামলাইতে পারতেছি না। আমরা এতটাই খারাপ, মানে বিকৃত মনের মানুষ হয়ে গেছি যে এই লালসার শিকার একটা মেয়েকে মানে আমাদের চোখে পড়ে গেছে। আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে এটা চিন্তা করে। এর আগেও তো অনেক ধর্ষণ হয়েছে, হয় নাই যে তা না। সব ধর্ষণগুলা যখন চোখের সামনে মানে ভিডিওগুলা বা আসে, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। কিন্তু আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকবো, কারণ আমাদের তো করার কিছু নেই। না আমরা আমরা দেখে অভ্যস্ত, শুনে অভ্যস্ত, কিন্তু আমরা তো কিছু করতে পারি না। কিন্তু সবচাইতে বেশি কষ্ট যখন লাগে যে একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা এখনো বোঝেই না, খারাপ দিকগুলা বোঝেই না, সেই বাচ্চাটাকে জোরপূর্বক এই কাজগুলো করতেছে। আমাদের মন মানসিকতার কি পরিবর্তন হবে না? এই সমাজে যারা ভালো রূপের মানুষ খারাপ বেশ ধরে বসে থাকে মনের মধ্যে, তারা কি মানে এই কাজগুলা থেকে বিরত থাকবে কিনা সেটা জানা নাই, কারণ কুকুরের লেজ কখনোই নাকি ইট বেঁধে দিলেও সোজা হয় না। তো এটা কিন্তু অবশ্যই, কিন্তু যেহেতু ধর্ষণের কিন্তু যে একটা নির্দিষ্ট একটা বিচার, ফাঁসি, একেবারে জনসম্মুখেই হোক, এটা মানে আইনের মাধ্যমেই প্রমাণ হলে কিন্তু ফাঁসিতে ঝুলানোটা একেবারেই কিন্তু এটা দরকার, যেটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এ যাবৎ পর্যন্ত যত ধর্ষণ হয়েছে একটারও কিন্তু সেভাবে ফাঁসি আমার জানা মতো হয় নাই। এটা তো আইনই নাকি পাশ হয় নাই, যতটুকু আর কি জানি আর কি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মা বাবা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা মেয়েকে মানুষ করে বা দুনিয়াতে নিয়ে আসে, আস্তে আস্তে বড় করে। যখন একটা মেয়ে এই ধর্ষণের শিকার হয়ে মারা যায়, সে মা বাবার কি হয় অবশ্যই কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি। আর যদি হয় বাচ্চাটা একেবারে ছোট, মৃত্যুতে চলে যায়, সে বাবা মার কষ্ট কিন্তু সারা জীবন থাকে। এটা আসলে এই ধর্ষণের যে বিচারটা অবশ্যই কিন্তু এটা আইনের মাধ্যমে একেবারে নির্দিষ্ট ফাঁসি। ধর্ষণের যদি বিচার প্রমাণ হয়, ধর্ষণ করছে সেটা যদি প্রমাণ হয়, জনসম্মুখে ফাঁসি, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশে যত আমাদের বাবু আছে, আদরের যে সন্তানেরা আছে, তারা কিন্তু এই কাজটা করতে অন্তত হলেও কিন্তু ভাববে যে না, এই কাজটা করা যাবে না। আর অবশ্যই তো পরিবার থেকে শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা পরিবারের থেকে যতই শিক্ষা দিই না কেন, কাচ্চাদেরকে অনেক বাচ্চা কাচ্চা শুনতে চায়, অনেক বাচ্চা কাচ্চা শুনতে চায় না। কিন্তু বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায়, তখন বাচ্চা কাচ্চা সঙ্গ দোষেও কিন্তু নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় নিজের মনের মধ্যে মস্তিষ্কে ঢুকে গেছে খারাপ কোনো কিছু, সেটা থেকে বের করে নিয়ে আসতেও কিন্তু কষ্ট হয়। কিন্তু যেহেতু বড় হবে একটা বাচ্চা, ধর্ষণ করতে গেলে তো অবশ্যই 18 থেকে, দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে 18 থেকে উপর লেভেলের যে বয়সগুলো, সেগুলা কিন্তু কাজ করবে মাথার মধ্যে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝবে যে আজকে একটা ধর্ষণের বিচার ফাঁসি হয়েছে, এই কাজটা আপনার করা যাবে না। সেই জায়গা থেকে আমি মনে করব সরকারকে অবশ্যই এই জায়গাতে কঠোর হতে হবে যে কেউ ধর্ষণ করলে সেটা প্রমাণ হলো জনসম্মুখেই ফাঁসি। যেই জায়গাতে ধর্ষণ হয়েছে সেই জায়গাতে জনসম্মুখেই ফাঁসি প্রমাণ হলে শেষ। এটার কোনো আইন আদালত আর কাঠগড়াতে নিয়ে কোনো কিছু করার দরকার নেই। ধরবে, প্রমাণ হবে, ফাঁসি, শেষ হিসেব।
তাহলেই কিন্তু এই ধর্ষণের বিচারটা একেবারে পাকাপোক্ত হবে। আমাদের বাংলার সোনার ছেলেরা এই কাজটা কখনো করতে যাবে না। খুবই ভিতরে আমার যখনই আমি এই জিনিসগুলা দেখি, বাংলাদেশের নিরাপত্তা তো নাই, বাংলাদেশে কোনো নিয়ম কানুন নাই, বাংলাদেশের কোনো আইন থাকলে তার প্রয়োগ নাই, বাংলাদেশটা একেবারেই তো তলানিতে গেছেই, ছোট বাচ্চারা রেহাই পাচ্ছে না। আর কি বলবো এই বাংলাদেশ সম্পর্কে বলে, আমার তো মানে বলতে গেলে আমার মুখ থেকে অনেক কিছুই চলে আসে, কিন্তু বলতে গিয়ে তো গলাতে আটকে আসে। সামান্য এই ধর্ষণের বিচারটা সঠিকভাবে করুক, এটা হচ্ছে আমার প্রথম দাবি। আমার সাথে যারা এই মানে কথাতে একমত, কষ্ট করে আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যদি ভিডিওটা যায়, ইনশাল্লাহ হয়তো বা কিছু একটা হইতে পারে। তো সবাই ভালো থাকবেন। সবাই যে মেয়েটা মারা গেছে তার মার জন্য দোয়া করেন, একটু হলেও তাকে যেন আল্লাহ ধৈর্য দেন এই শোকটা সহ্য করার মতো। কারণ সহ্য করা এটা খুবই কষ্ট, যতদিন সে বাঁচবে ততদিন তো মনে হবেই যে একটা মেয়ে ধর্ষণে মারা গেছে। তার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।